আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি কোনো রান্নার ভিডিও দেখাবো না। আজকে আমি কাঁঠালের বিচি, আসলে আমাদের এটা সকলেরই খুব পছন্দের জিনিস। তো আমি কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখাবো। আমি এখানে কতগুলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে এভাবে উপরের যে সাদা খোসাটা আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে একটা একটা করে সবগুলো কাঁঠালের বিচি আমি উপরের খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই যে উপরে যে লাল আবরণটা রয়েছে, এটা কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখানে সবগুলো আমি একটা বলের ভিতর নিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা রেখে দেওয়ার পর এখন আমি শিলপাটায় বিচিগুলো পরিষ্কার করে নেবো। কম বেশি আমাদের সবার বাসায় শিলপাটা থাকে। এখন আমি একটা শিলপাটার সাহায্যে অল্প অল্প এভাবে অল্প অল্প করে কাঁঠালের বিচিগুলো দিয়ে আর অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে এভাবে আস্তে আস্তে করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এভাবে আলতো আলতো করে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করলে দেখা যাচ্ছে, আর একটু পানি দিলে দেখা যাচ্ছে যে এক্সট্রা যে চোচা উঠে যায়, এটা পরিষ্কার হয়ে পড়ে যায়, পরিষ্কার করতে সুবিধা হয়। এই দেখেন আমার কাঁঠালের বিচিগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর যদি অল্প পরিমাণে লেগে থাকে তো এভাবে একটা করে একটু ঘষা দিলে পাটার সঙ্গে উঠে যাবে। তো দেখেন আমার কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এগুলো প্লেটে তুলে নিয়েছি। এখন আবারও আমি অল্প করে শিলপাটায় অল্প করে আবারও কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। নিয়ে এভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এভাবে একে একে সবগুলো কাঁঠালের বিচি আমি পরিষ্কার করে নেব। সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করা হয়ে গেছে। দেখেন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর খুব সহজে পরিষ্কার হয়ে গেছে বিচিগুলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।